হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিসের 18 নিয়ে এসেছি। তার আগে আমি কনসেপ্ট ক্লাস এবং আরও 17টা প্র্যাকটিস সেট করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে সেই প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। সো আজকের ক্লাসে আমি ইম্পর্টেন্ট 30 MCQs নিয়ে ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো মনোভাব বা প্রতিস্থাপন বলতে বোঝায়, মনোভাব বা প্রতিস্থাপন বলতে কি বোঝায়? বিশেষ ধরনের মানসিক ক্ষমতা, কোনো বিষয়ের প্রতি আবেগযুক্ত মানসিকতা, এক প্রকারের প্রবণতা, কোনোটি নয়। কারেক্ট অ্যান্সার হবে কোনো বিষয়ের প্রতি আবেগযুক্ত মানসিকতা। মনোভাব বা প্রতিস্থাপন বলতে বোঝায় কোনো বিষয়ের প্রতি আবেগযুক্ত মানসিকতা। সো অপশন নাম্বার বি। প্রবণতা হলো, প্রবণতা কি? ব্যক্তির সম্ভাবনা যা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তি যা অর্জন করেছে। অপশন সিতে রয়েছে ব্যক্তির প্রাথমিক সাধারণ ক্ষমতা যা আমৃত্যু ধ্রুব থাকে। অপশন ডি ব্যক্তির সব ধরনের মানসিক কার্যকলাপের মধ্যে যা বর্তমান থাকে। সো কারেক্ট অ্যান্সারটা হবে ব্যক্তির সম্ভাবনা যা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। তো প্রবণতা কি? প্রবণতা হলো ব্যক্তির সম্ভাবনা যা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়ে থাকে। কোনো প্রশ্ন বা পদের কাঠিন্য মান হলো সকল শিক্ষার্থীদের শতাংশ, অসফল শিক্ষার্থীদের শতাংশ, সফল এবং অসফল শিক্ষার্থীদের অনুপাতে শতাংশ, যতজন শিক্ষার্থী প্রশ্নের উত্তর দেয়নি তাদের শতাংশ। সো কারেক্ট অ্যান্সার হবে সফল শিক্ষার্থীদের শতাংশ, সফল শিক্ষার্থীদের শতাংশ। কোনো প্রশ্ন বা পদের কাঠিন্য মান হলো সফল শিক্ষার্থীদের শতাংশ। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 15 বছরের কিশোরীদের গড় উচ্চতা শনাক্ত করার জন্য কোন প্রকার আদর্শ মান নম্র ব্যবহার সর্বোৎকৃষ্ট? বয়স আদর্শ মান, গ্রেড আদর্শ মান, শতাংশ আদর্শ মান, আদর্শ স্কোর ভিত্তিক আদর্শ মান। সো কারেক্ট অ্যান্সারটা হবে বয়স আদর্শ মান। কি হবে? বয়স আদর্শ মান। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট অ্যান্সার। 15 বছর কিশোরীদের গড় উচ্চতা শনাক্ত করার জন্য বয়স আদর্শ মান যা নম্র ব্যবহার সর্বোৎকৃষ্ট। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 515। একটি অভিক্ষার কিছু বৈশিষ্ট্য দেখা যায় নিচের কোনটির মধ্যে অন্তর্ভুক্ত নয়? পুনর্ব্যবহারযোগ্যতা, যথার্থতা, ব্যক্তিভিত্তিক, আদর্শ মান। সো কারেক্ট আনসার ব্যক্তিভিত্তিক। যে একটি অভিক্ষার কিছু বৈশিষ্ট্য দেখা যায় নিচে কোনটির মধ্যে অন্তর্ভুক্ত নয়, কোনটার মধ্যে অন্তর্ভুক্ত নয় বলা হয়েছে, সেটা হলো ব্যক্তিভিত্তিকের অন্তর্ভুক্ত এটা নয়। সো অপশন নাম্বার সি অ্যাকর্ডিং টু কোশ্চেন। নেক্সট রয়েছে প্রশ্ন বা পদের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা হলো, প্রশ্ন বা পদের যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতাটা সেটা কি? সেটা হবে প্রশ্ন বা পদের সেই ক্ষমতা যা দলের উচ্চ পারদর্শিতা সম্পন্ন নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হয়। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে নিচের কোনটি মূল্যায়নে পর্যবেক্ষণ কৌশলের অন্তর্ভুক্ত নয়, যে নিচের এখান থেকে কোনটা মূল্যায়নে যে পর্যবেক্ষণ যে কৌশলটা রয়েছে সেটার অন্তর্ভুক্ত নয়? রেটিং স্কেল, সাক্ষাৎকার, চেকলিস্ট, পরিস্থিতি ভিত্তিক অভিক্ষা। সো কোনটা হবে? সাক্ষাৎকার। অপশন নাম্বার বি সাক্ষাৎকার। এই যে সাক্ষাৎকার সেটা মূল্যায়নের পর্যবেক্ষণে কৌশলের এটা অন্তর্ভুক্ত নয়, সাক্ষাৎকারটা কৌশলের টেকনিকের অন্তর্ভুক্ত নয়, এটা হলো একটা টুল। নেক্সট রয়েছে চেকলিস্ট কি? এই যে চেকলিস্ট রয়েছে সেই চেকলিস্টটা কি? মূল্যায়নের একটি কৌশল, নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি, পূর্ব নির্দিষ্ট কোনো উত্তর থাকে না, উপরে সবগুলি ঠিক। কারেক্ট আনসার হবে উপরে সবগুলি ঠিক। চেকলিস্ট হলো মূল্যায়নের একটি কৌশল। চেকলিস্টটা কি? চেকলিস্ট হলো মূল্যায়নের একটা টেকনিক বা কৌশল, নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের সমষ্টি, পূর্ব নির্দিষ্ট কোনো উত্তর থাকে না, পূর্ব নির্দিষ্ট কিন্তু কোনো উত্তর থাকে না। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, ওপরে সবগুলি সঠিক। নেক্সট রয়েছে চেকলিস্ট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্যতা বৃদ্ধি করার কৌশল হলো একাধিক ব্যক্তির দ্বারা চেকলিস্ট পূরণ করা, ব্যক্তি নিজের চেকলিস্ট একাধিকবার পূরণ করা, এক ব্যক্তি দ্বারা একাধিক চেকলিস্ট পূরণ করা। অপশন ডি ক্রস চেকিং প্রশ্ন বা পদ চেকলিস্টে অন্তর্ভুক্ত করা। সো কারেক্ট আনসারটা হবে ক্রস চেকিং প্রশ্ন বা পদ চেকলিস্টে অন্তর্ভুক্ত করা। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার।
সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক হলেন। সমাজমিতি পদ্ধতি উদ্ভাবক কি? এটা হবে মোরেনো। মোরেনো, অপশন নাম্বার সি, মোরেনো। মোরেনো হলেন সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক। নেক্সট রয়েছে সমাজমিতির অর্থ কি? সমাজমিতি যে ওয়ার্ডটা, এটার অর্থটা কি? সামাজিকতা পরিমাপ করা, পারস্পরিক পছন্দ অপছন্দ চিহ্নিত করা, পারস্পরিক পছন্দ চিহ্নিত করা, উপরে সবগুলি সঠিক। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে পারস্পরিক। পারস্পরিক পছন্দ চিহ্নিত করা। কি? পারস্পরিক পছন্দটা চিহ্নিত করা, এটাই হলো সমাজমিতি অর্থ, যে পারস্পরিক পছন্দ চিহ্নিত করা। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 522 এ রেটিং স্কেলে ত্রুটিগুলি হলো। রেটিং স্কেলে ত্রুটিগুলি, ভুলগুলি কি? পূর্ব অনুমানিক ভিত্তিক রেট করা বা হ্যালো এফেক্ট, ব্যক্তিগত প্রভাব দোষে দুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, স্কেলের মাঝামাঝি রেট করার প্রবণতা দেখা যায়, উপরে সবগুলি সঠিক। কারেক্ট আনসার উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। প্রশ্নগুলি, শিডিউল, চেকলিস্টকে এক কথায় বলে? অভিক্ষা, দেন ইনভেন্টরি, এনকোরিয়াম ফর্ম, তারপর রয়েছে কি? সাক্ষাৎকার। সো কারেক্ট আনসারটা হবে এনকোয়ারি ফর্ম। কি হবে? এনকোয়ারি ফর্ম। প্রশ্নবলী, শিডিউল, চেকলিস্ট এগুলিকে এক কথায় বলা হয় এনকোয়ারি ফর্ম। সো অপশন নাম্বার সি। প্রশ্নবলী প্রস্তুতকরণে যে সমস্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তা হলো, একটি বাক্যে দুইটি নেতিবাচক প্রশ্ন থাকবে না, দ্বিমুখী প্রশ্ন থাকবে না, অপশন সি অমূল ধারণার উল্লেখ থাকবে না, অপশন ডি উপরে সবগুলি। সো কারেক্ট আনসার উপরে সবগুলি। প্রশ্নগুলি প্রস্তুত করেন যে সমস্ত বিষয় সতর্ক থাকা প্রয়োজন সেগুলি হলো, একটি বাক্যে দুইটি নেতিবাচক প্রশ্ন থাকবে না, দ্বিমুখী প্রশ্নও থাকবে না, অমূলক ধারণা উল্লেখ থাকবে না। এই সবগুলি বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। 525 রয়েছে প্রশ্নবলিতে এমন প্রশ্ন থাকবে যা সকল উত্তরদাতাদের নিকট একই অর্থ বহন করবে। অপশন বি, উত্তরদাতাদের জ্ঞানের মাত্রা অনুযায়ী প্রশ্ন থাকবে। অপশন সি, উত্তরগুলি সামাজিক প্রত্যাশার সীমার মধ্যে থাকবে। অপশন ডি ওপরে সবগুলো। সো কারেক্ট আনসার ওপরে সবগুলো। প্রশ্নগুলিতে এই সবগুলি বৈশিষ্ট্য থাকা খুবই প্রয়োজন, যে প্রশ্নটা এরকম থাকবে যাতে সকল উত্তরদাতার কাছে একই অর্থটা বহন করে, যে মিনিংটা যাতে একই থাকে। উত্তরদাতার জ্ঞানের মাত্রা অনুযায়ী কিন্তু প্রশ্নটা থাকবে, বা উত্তরগুলি সামাজিক প্রত্যাশার সীমার মধ্যেই থাকবে। তো প্রশ্নগুলিতে এই বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন, তার জন্য হবে অপশন নাম্বার ডি অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। নেক্সট রয়েছে 526টা করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সিলেবাসের অ্যাকর্ডিং একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি মক টেস্টের সিরিজও রয়েছে, ক্লাস করার সুবিধা রয়েছে। তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালস কিংবা মক টেস্ট কিংবা ক্লাসেসের প্রয়োজন, তোমাদের যেটারই প্রয়োজন, সবগুলি হলে সবগুলি, যেটারই তোমাদের প্রয়োজন, যেটা নিড, সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, সো বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে সবগুলি ডিটেলসে আমি বলে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য। এনিওয়ে 526 রয়েছে নিম্নে উল্লেখিত প্রশ্নগুলির সুবিধার মধ্যে কোনটি সর্বোত্তম? প্রশ্নগুলিকে আদর্শীয়তা করা যায়, উত্তরের প্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করা যায়, একই সঙ্গে বহু ব্যক্তির উপর প্রয়োগ করা যায়, লজ্জা সংকোচ ভয়ের কোনো অবকাশ নেই। সো কারেক্ট আনসারটা হবে একই সঙ্গে বহু ব্যক্তির উপর প্রয়োগ করা যায়। যে নিম্নে উল্লেখিত প্রশ্নগুলির সুবিধার মধ্যে সর্বোত্তম হলো যে একই সঙ্গে, ধরো একটা প্রশ্ন করা হলো, একই সঙ্গে বহু ব্যক্তির উপর এটা প্রয়োগ করা যায়। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে কোন ধরনের যথার্থতা সহজমতভাবে নির্ণয় করা যায়? বিষয়বস্তুগত যথার্থতা, আপাত বা ফেস যথার্থতা, সমসাময়িক যথার্থতা, ভবিষ্যৎজনিত যথার্থতা। তো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো আপাত বা ফেস যথার্থতা, অপশন নাম্বার বি। 528 রয়েছে প্রশ্নগুলির কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে উত্তরদাতাকে যদি
উত্তরের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাকে বলা হয় সমালোচনামূলক প্রশ্ন, বিশ্লেষণমূলক প্রশ্ন, মুক্ত প্রশ্ন, বদ্ধ প্রশ্ন। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে বিশ্লেষণমূলক প্রশ্ন। যে কোনো প্রশ্নগুলির ক্ষেত্রে, কোনো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যদি যে উত্তর দেবে তাকে বলা হয় কি উত্তরদাতা। সেই উত্তরদাতা যদি উত্তরের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয় তাকে বলা হয় বিশ্লেষণমূলক প্রশ্ন। সেই ধরনের প্রশ্নকে কি বলা হয়? বিশ্লেষণমূলক প্রশ্ন, মানে বিশ্লেষণ করে তারা লিখতে পারবে। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 529-এ প্রশ্নবলী কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে উত্তরদাতাকে যদি একটি বা দুটি শব্দ ঠিক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয় তাকে বলা হয় নৈর্ব্যক্তিক প্রশ্ন, বদ্ধ প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি? কারেক্ট আনসারটা বদ্ধ প্রশ্ন, মানে ক্লোজ এন্ডেড কোশ্চেন। কি থাকবে? ক্লোজ এন্ডেড কোশ্চেন। প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি উত্তরদাতাকে যদি একটি বা দুটি শব্দ ঠিক করে যে চিহ্ন ব্যবহার করা প্রয়োজন হয় তাকে বলা হয় বদ্ধ প্রশ্ন, মানে ক্লোজ এন্ডেড কোশ্চেন। কি হবে? ক্লোজ এন্ডেড কোশ্চেন। এখন বদ্ধ প্রশ্ন কি, বা এই যে ক্লোজ এন্ডেড কি, ওপেন এন্ডেড কি, নৈর্ব্যক্তিক কি, অতি সংক্ষিপ্ত কি, রচনাত্মক কি, সবগুলি কিন্তু আমরা কনসেপ্ট ক্লাসের মধ্যে অলরেডি দেখেছি। যারা কনসেপ্ট ক্লাস দেখোনি তোমাদেরকে আমি সাজেস্ট করব কনসেপ্ট ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে এই প্র্যাকটিস সেটগুলো। এনিওয়ে, নেক্সট রয়েছে 530। কোন ধরনের ক্ষমতা ভবিষ্যতের কথা বলে? বুদ্ধি, দক্ষতা, পারদর্শিতা, প্রবণতা। কারেক্ট আনসার হবে প্রবণতা, অপশন নাম্বার ডি, প্রবণতা। 531-এ রয়েছে প্রবণতা। প্রবণতা অতীতের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, বর্তমানের কথা বলে, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকলের কথা বলে। যে প্রবণতা রয়েছে, প্রবণতা কি করে? ভবিষ্যতের কথা বলে। প্রবণতা ভবিষ্যতের কথা বলে, অপশন নাম্বার বি, ভবিষ্যতের কথা বলে। নেক্সট রয়েছে 532। এই পৃথিবীতে মানুষ যা করছে ইতিহাস মূলত সেই মহামানবের কার্যকলাপের বিবরণী মাত্র। এই উক্তিটি কার? এই ফেমাস উক্তিটি হলো এই যে কার্লি, অপশন নাম্বার এ। 533। ইতিহাস হলো মহামানবের জীবনের নির্যাস ও মানবিকতার প্রতিনিধি মাত্র। এই উক্তিটি কার? এই উক্তিটি হলো ভিক্টর কাজিন, অপশন নাম্বার এ, ভিক্টর কাজিন। 534। শিখন পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করে। অপশন বি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অপশন সি, বিষয়বস্তু ও শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অপশন ডি, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। সো কারেক্ট আনসারটা হবে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করে, অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 535-এ শিক্ষণের ফল কতটা ভালো হবে তা নির্ভর করে শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির উপর, পাঠ্যবস্তুর উপর, শিক্ষার্থীর মনোনিবেশের উপর, শিক্ষকের জ্ঞানের উপর। সো কারেক্ট আনসারটা শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির উপর, অপশন নাম্বার এ, শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির উপর। শিক্ষণের ফলটা কতটুকু ভালো হবে, যে টিচিংয়ের যে রেজাল্ট সেটা কতটুকু ভালো হবে, সেটা ডিপেন্ড করে যে শিক্ষার বা শিক্ষণ পদ্ধতির, মানে টিচিং যে স্টাইল, টিচিং মেথডের উপর ডিপেন্ড করে যে সেই টিচিংয়ের যে রেজাল্টটা সেটা কতটুকু ভালো হবে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 536-এ শিক্ষণ পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? মানসিক সামর্থ্যের সঙ্গে, অর্জিত অভিজ্ঞতার সঙ্গে, শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে, শিক্ষার্থীর বয়সের সঙ্গে। সো কারেক্ট আনসার শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে। যে শিক্ষণ পদ্ধতি, যে টিচিং যে মেথডটা রয়েছে সেটা শিক্ষণ মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত, অপশন নাম্বার সি। 537। পঠন পাঠনের সময় কিসের উপর নির্ভর করা হয়? শিক্ষার্থীর বয়স, মানসিক সামর্থ্য, তার অর্জিত অভিজ্ঞতা, শিক্ষার্থীর বয়স, মানসিক সামর্থ্য, তার অভিজ্ঞতা, কোনোটি উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীর বয়স, মানসিক সামর্থ্য ও তার অভিজ্ঞতার উপর। যে পঠন পাঠনের সময় কোন কোন বিষয়ের দিকে নির্ভর করা দরকার, যে কোন কোন বিষয়ের উপর দৃষ্টি দেওয়া দরকার, শিক্ষার্থীর বয়স, মানসিক সামর্থ্য বা তার অভিজ্ঞতা, এগুলির উপর নির্ভর করা প্রয়োজন। সো অপশন নাম্বার সি।
নেক্সট রয়েছে এর মধ্যে কোনটি আদর্শ শিক্ষণের নীতি অনুসরণ করে না। তো এখান থেকে কোনটা আদর্শ শিক্ষণের নীতি অনুসরণ করে না, কি কি রয়েছে? অপশান এ মূর্ত থেকে বিমূর্ত ধারণার দিকে অগ্রসর, অপশান বি বিমূর্ত থেকে মূর্ত, অপশান সি সাধারণ থেকে বিশেষের দিকে, অপশান ডি বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে যাওয়া। সো এখানে কোনটা আদর্শ শিক্ষণের নীতি অনুসরণ করে না বলা হয়েছে, তাহলে হবে বিমূর্ত থেকে মূর্ত ধারণার দিকে অগ্রসর, অপশান নাম্বার বি। ওকে, বিমূর্ত থেকে মূর্ত ধারণার দিকে অগ্রসর এটা আদর্শ শিক্ষণের নীতি অনুসরণ করে না, কারণ এখানে না বলা হয়েছে। নেক্সট রয়েছে 539 রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের পদ্ধতিগুলির মধ্যে নিম্নলিখিত কোন পদ্ধতিটি চিরাচরিত ও বহু প্রচলিত? আলোচনা পদ্ধতি, গ্রন্থানুসারী বা পাঠ্যপুস্তক ভিত্তিক পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি। কারেক্ট আনসার বক্তৃতা পদ্ধতি, অপশন নাম্বার সি বক্তৃতা পদ্ধতি। 540 রয়েছে বক্তৃতা পদ্ধতির সুবিধা কি? যে বক্তৃতা পদ্ধতি রয়েছে সেটা সুবিধাটা কি? পাঠ্য বিষয়বস্তু পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে, সময়ের অকারণ অপচয় হয় না, হয় বিষয় মনে রাখার অসুবিধা, শিক্ষার্থীদের নিষ্ক্রিয় রাখা ও শিক্ষকদের সক্রিয় রাখা। সো কারেক্ট আনসার হবে পাঠ্য বিষয়বস্তু পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারে, এটা হলো বক্তৃতা পদ্ধতির সুবিধা। বক্তৃতা পদ্ধতির একটা সুবিধা হলো পাঠ্য যে বিষয়বস্তুগুলি রয়েছে সেই পাঠ্য বিষয়বস্তু পরিধি সম্পর্কে শিক্ষার্থীরা সেটা সম্পর্কে ধারণাটা লাভ করতে পারে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদেরকে আমি সাজেস্ট করব আগে কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও, তারপর সিকোয়েন্স মেনটেন করে তোমরা প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে তোমাদের অনেকটা ইজি লাগবে। ওকে, আর এই ক্লাসগুলি তোমরা 2 থেকে 3 বার দেখো, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি কোনো ডাউট থাকবে না আর তোমাদের জন্য পরীক্ষাতে আনসার করতে অনেকটা ইজি হবে। এনিওয়ে, সো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং STGT সম্পূর্ণ সিলেবাসের নোটসটাই অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তো তোমাদের যাদের যাদের এই নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের নোটের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের নোটস রয়েছে সিলেবাসের অ্যাকর্ডিং। প্রথমেই রয়েছে কনসেপ্ট, একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার এবং আমাদের এখানে মক টেস্টের সিরিজও রয়েছে। ওকে, তোমাদের যদি মক টেস্টের সিরিজের প্রয়োজন হয় সবগুলি সাবজেক্ট থেকেই কিন্তু মক টেস্টের সিরিজ রয়েছে, সেটাও চাইলে তোমরা নিতে পারো। প্লাস আমাদের এখানে ক্লাস করার সুবিধা রয়েছে, তো তোমরা ক্লাসেসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন কিংবা স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, যেটারই প্রয়োজন টেটের রিলেটেড সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান আর আশা করি ক্লাসটাও তোমাদের কাছে ভালো লেগেছে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।